দুপক্ষ নয়, মোহনবাগানে এখন সৃঞ্জয় দেবাশিস এক পক্ষ। সোমবার বিকেল ৫টায় ছিল মনোনয়ন দেওয়ার শেষ সময়। রক্তচক্ষু দেখানো দেবাশিস দত্তকে সঙ্গে নিয়ে সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বসু। বিপক্ষে কেউ নেই, ফলে আগামী দিনে সৃঞ্জয় যে সচিব হচ্ছেন তা কার্যত স্পষ্ট। অথচ এই সৃঞ্জয় সচিব হলে শেষ দেখে ছাড়বেন বলেছিলেন দেবাশিসই। আপনাদেরকে আমি একটা কথা পরিষ্কার করি, আমাকে টুটুদা হাত ধরে নিয়ে এসেছিল। আপনি ভালো করে শুনুন, আপনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। ৩ বছর আগে একদম ঠিক বলেছেন। এবার আমার উত্তরটা দয়া করে শুনবেন। টুটু বসু আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে গড়ে তুলেছেন। দুজনের আশীর্বাদ ছিল বলেই আমি যতটুকুনি হতে পেরেছি আজকে হয়েছি। আজকে এতগুলো মিডিয়া, এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে, রেকর্ডিং হচ্ছে সবার সামনে। আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আজকে ঘোষণা করছি, টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় অ্যাজ জেনারেল সেক্রেটারি এবং টুটুদা যদি বলে ৩ বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে। উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটার লিখিতভাবে মেম্বারদের গ্যারান্টি দেন, আমি এই ইলেকশন লড়বো না। কিন্তু টুটুদাকে টুটুদার কোনোদিন লড়াই হতে পারে না। আমি সেই লড়াইয়ের আগেই আমি আমার বস্তুতা স্বীকার করছি। টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না, আমার গায়ে কাটা দিচ্ছে। আমি টুটু বোসের বিরুদ্ধে লড়াই করবো না। আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই, টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে, যে আপনি আমার কাছে, আপনি এবং অঞ্জনদা, আমি দুজনকে সমান চোখে দেখি, দুজনকে সমান ভালোবাসি, আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি। আপনি যদি ক্লাব চালান, আমার যতটুকুনি সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো, যে এত বছর ধরে আপনাকে করে এসেছি। আপনি যদি তবে কথা দেন, আপনি যদি বলেন 6 মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো, আমি সেটা মানছি না। আপনি যদি চালান, আমি ইলেকশনই দাঁড়াবো না। প্রসন্নদা যেটা বললেন, আমরা একটা পরিবার, আমাদের পরিবারের মাথা হচ্ছে টুটুবাবু, তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি, পারবেও না। তবে এদিন 180 ডিগ্রি পাল্টি খেলেন দেবাশিস। মোহনবাগান ক্লাব ভারতবর্ষের অন্যতম সেরা প্রতিষ্ঠান, যার ঐতিহ্য রক্ষার্থে এত বছর ধরে মোহনবাগানের যত কর্মকর্তা, সদস্য, সমর্থক, প্লেয়ার, কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহনবাগানের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। এবছর আমাদের নির্বাচন ছিল। এই নির্বাচন কেন্দ্র করে মোহনবাগানের ভালোর জন্যই দুটো দল তৈরি হয় এবং এই দুটো দলের মধ্যে নির্বাচনের যে মিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে। কিন্তু যেটা বাস্তবে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে সেটা মোহনবাগানের ঐতিহ্য সমর্থিত হচ্ছে না। সেটা এরকম নয় যে কোনো একটি পক্ষের, এটা দুপক্ষের ক্ষেত্রেই হয়েছে। সেই ক্ষেত্রে সৃঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু, ভালো ভাই, সৌমিকের সাথেও তাই। যে কোনো কারণেই হোক, দুটি দল তৈরি হয়েছিল। তারপরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা দুজনে বসলাম এবং এটুকু আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি, আমরা দুজনেই বসেছিলাম, আমি এবং সৃঞ্জয়। এবং আমি ওর কাছে বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের সাথে, আমরা এবং দুটো দল মিলে মোহনবাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয়, আর যখন খেলতে নামে বেস্ট 11 তৈরি করা হয়, আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি। আমি 3 বছর যারা মোহনবাগানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা ওড়াবে। এবং এই যে কমিটি তৈরি হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহনবাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক মানের সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে। আমি মোহনবাগান সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ
তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে। তাদের কথাও আমরা জানতে পেরেছি, তাদের অভিযোগও আমরা জানতে পেরেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি। এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো, এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি সবই তো মেম্বারদের ভালোর জন্য, সেইটাকে মাথায় রেখেই আমরা কাজ করব। এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্য, মেম্বারদের সমর্থকদের ভালোর জন্য আমাদের এই কমিটি কাজ করবে। এবং আশা করব এই সাফল্য আরো এগিয়ে চলবে মোহনবাগান। আর একটা কথা আপনাদের ক্লিয়ার করছি, অনেকে পার্সেন্টেজ করছি, আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে 50-50, এই তাই। আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি, এটা হচ্ছে 100%, 100 এই টিমটার নাম মোহনবাগান টিম। এর দুপক্ষ কার কত আজকে থেকে আমরা এক, তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষের এত বলে এখন আর কিছু রইল না। এখন সব পক্ষ মিলিয়ে 100%-এর টিম তৈরি হলো পরবর্তী 3 বছরের জন্য। এরই মাঝে অবশ্য দুপক্ষের প্রচার এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের অনেক নাটক দেখেছেন সদস্য সমর্থকরা। একটা সময় এই বন্ধুরই শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৃঞ্জয়, বলেছিলেন সংসারে ভাঙনও ধরিয়েছেন। আমি শুনেছি এবং আজকে আমি এটা বলতে চাই না এইভাবে, কিন্তু আমার সত্যি আজকের ইন্টারভিউটা দেখার পরে দেবাশিসদার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেবাশিসদা হয়তো আসলে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাই জন্য হয়তো গুলিয়ে ফেলেছে। কারণ পরপর দুটো বাংলা কাগজে সংবাদপত্রে মোহনবাগান নির্বাচন নিয়ে খবর বেরোয়। পরশুদিন যে কাগজটা বেরিয়েছিল, একটা বাংলা দৈনিক, তার হেডিং এ ক্লিয়ারলি লেখা ছিল মোহনবাগান নির্বাচন ঘিরে তৃণমূলের গৃহযুদ্ধ, আসলে সিপিএমও। এটা 15ই মে সকালবেলা একটি বাংলা দৈনিকের হেডিং। গতকাল সংবাদ প্রতিদিন যে স্টোরিটা বার করে, সেখানে লেখা আছে মোহনবাগান ভোটে উৎসাহ, দত্তকে মদত করে দখলের চেষ্টায় বিজেপি। তাহলে একটা কাগজ সিপিএম লিখেছিল, একটা কাগজ বিজেপি লিখছে, এটা তো একটা স্টোরির অ্যাঙ্গেল। এবং আমাদের কাগজ সংবাদ প্রতিদিনে যথেষ্ট যুক্তি আছে যে কেন বিজেপি বলা হয়েছে। এবং উনি বলেছেন আমরা নাকি মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসের ব্যাপারে খারাপ বলেছি। আসলে উনি এটা গুলিয়ে ফেলেছেন, কারণ সংবাদ প্রতিদিনে ক্লিয়ারলি লেখা আছে এই সময়ের একটি দৈনিক সংবাদপত্র বৃহস্পতিবার লিখেছে এই ভোট ঘিরে তৃণমূলে শুরু গৃহযুদ্ধ, বাস্তবে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এটা প্রতিদিনে বেরিয়েছে, সংবাদ প্রতিদিনে লেখা আছে। কোন নেতা কোন শিবিরে সবাই থাকবেন তার থেকে তৃণমূলের দলীয় বিষয় সম্পূর্ণ আলাদা। আরেকটা লাইনে আছে, তবে এই সময়ের একটি সংবাদপত্র যেভাবে এই ভোটকে তৃণমূলের গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তো আমার মনে হয় অ্যাকচুয়ালি দেবাশিস বাবু গুলিয়ে ফেলেছিলেন কোন বাংলা কাগজে কি বেরিয়েছে। ওনার এমনি সময় হয়তো এই ভুল হতো না, কারণ আজকে উনি তো এখন ইলেকশনের প্রেসারে আছেন, তাই জন্য হয়তো এই ভুলটা করেছেন। আর যেভাবে আমি প্রেস কনফারেন্স দেখেছি, যেভাবে উনি আমার ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, সেটা আমি ওনার কাছে মোটেও বাঞ্ছনীয় নয়। 4 দিন আগে আমার বলা উচিত নয়, 4 দিন আগে ওনার সিআইআই এর যে ডিটেলস জমা দিয়েছে সেটা আমাকে পাঠিয়ে বলেছে এটা স্টোরিটা করে দে প্রতিদিনে। লাস্ট মোহনবাগান এজিএম এর নোটিশ আমাকে পাঠিয়েছে প্রতিদিনে ছাপার জন্য। আমি পাঠিয়েছি যখন চেক করতে, তখন আছে আমার কাছে সব। তখন বলা হয়েছে তুই দেখে নিলেই হবে,
আজকে সেই প্রতিদিন হঠাৎ খারাপ হয়ে গেল, হঠাৎ সেই চিঞ্জয় বোস আজকে খারাপ হয়ে গেল যখন তার ভুল ধরা হচ্ছে? এটা তো হতে পারে না। আর উনি ইচ্ছে করে আমার পরিবারের মধ্যে ঢুকতে চাইছেন, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না। ফর এভরিবডিজ ইনফরমেশন, শ্রমিক বোস চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট প্রতিদিন থেকে রিজাইন করেছেন 12 জুলাই 2024-এ। বিকজ উনি এনআরআই, তাই ডিফারেন্ট অ্যাকাউন্টিং পারপাসের জন্য ওনাকে এই পোস্টটা ছাড়তে হয়েছে। এটার সাথে আজকের ঘটনা বা কোনো সম্পর্ক নেই। আজকের একটা এডিটোরিয়াল ঘটনা, এডিটোরিয়াল একটা বোর্ড আছে এবং আমি চিঠি পেয়েছি, তার জবাব দেওয়া হবে। এই যে উনি পাপ কাজটা করছেন, অন্য ফ্যামিলির মধ্যে ঢুকে ভাই ভাইতে এ করার চেষ্টা করছেন, এই পাপ কিন্তু ওনাকে ছাড়বে না, উনি যেন এটা মনে রাখেন। সোমবার মনোনয়ন জমা দেওয়ার পর সেই সৃঞ্জয়ের গলায় একই বৃন্তে দুটি কুসুমের সুর। বেসিক্যালি যেটা দেবাশিসদা বলেছে, আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো। তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি, তাদের প্রবলেম জানতে পেরেছি, তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি। আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ, সেই যোগসূত্রটাই থাকে না। আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না, ইলেকশন হলো না, কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট, আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা। এইটা যে তৈরি করেছে, আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশন মিটিং করেছি। আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি, এখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি, তাদের প্রবলেম শুনেছি, আমরা বলেছি। তো এইটা খুব দরকার। আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশন না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষে। তাই জন্য আমরা একটা জায়গায় দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে, অনেকেই অধিকাংশই এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি। হ্যাঁ, আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না, এটা আমার বিশ্বাস হয় না। তো আমরা তাই জন্য এটা, এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আজকে এই যে কোনোদিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশন অবধি এসে কোথাও এক হয়নি, এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ, যাতে আমরা সবাই মিলে মিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা, যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো। কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে, তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মানে কোয়াইট অ্যাডাল্ট, আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি, আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনবাগান ক্লাবের ভালো। তো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে, এই যে একাদশ, এই যে 22 জন আছে, প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে, আরো অনেকে আসবে, তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহনবাগান একাদশ হবে, মানে জীবনে আপনি যদি দেখেন সবকিছুরই একটা সময় আসে উপলব্ধি হবার। মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায়, অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে, যেটা নিজেকে বাঁচার জন্য, সংস্থার জন্য ভেবে, প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু স্টেপ নিতে হয়। তো আমার মনে হয় না কিছুই বিলম্বিত, যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে, এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয়, তাহলে তো বলতে হবে এটাই সঠিক টাইম আছে।
দুই শিবির একসঙ্গে কাজ করতে পারে। মোহনবাগানের সেরা একাদশ হিসেবে তাহলে কি শুরু থেকেই নির্বাচনী নাটকের কোনো দরকার ছিল? জনসংযোগ তো শান্তিপূর্ণভাবে করাই যেত। লড়াইয়ে হার জিত আছে, হাত মেলালে অকথ্য থাকবে বসু ও দত্ত পরিবারের দুই ফুল। হারের কোনো চিন্তা নেই, তবে এই মধুচন্দ্রিমা কতদিন থাকবে সময় বলবে। কলকাতা টিভি।